আপু, আজকে বাড়িতে কেউ নেই। তাড়াতাড়ি চল, মা আসার আগেই কাজটা করে নেই। নিজের আপন ছেলে সৈকতের মুখে এমন কথা শোনার পর আমি খানিক চমকে উঠলাম। আমি বুঝতে পারলাম না আমার ছেলে সৈকত আমার মেয়ে মাহিকে কি কাজের কথা বলছে। আমি সৈকতের কথা শুনে কিছুই বললাম না, নিশ্চুপ হয়ে বসে থাকলাম। সৈকত আমাকে বসে থাকতে দেখে আমার দিকে এগিয়ে আসলো আর বলল, কিরে আপু, কথা বলছিস না কেন? এখনো আমার উপর অভিমান করে আছিস? আচ্ছা ঠিক আছে, আজ বেশি করে কাজ করব কেমন? এই বলে আমার ছেলে সৈকত আমাকে অবাক করে দিয়ে আমাকে আমার মেয়ে মাহি ভেবে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনুরাধা। আমি 40 বছর বয়সী 2 সন্তানের জননী। আমার এক ছেলে ও এক মেয়ে আছে। আমার মেয়ে বড়ার ছেলে ছোট। আমার ছেলের নাম সৈকত আর আমার মেয়ের নাম হলো মাহি। আমার স্বামীর নাম সৌম্যদীপ। আমার স্বামী পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি আমার স্বামী সন্তান নিয়ে ভারতের বোম্বে শহরে থাকি। আমার স্বামী পেশায় ইঞ্জিনিয়ার বলে কাজের জন্য তাকে অনেক সময় শহরের বাহিরে যেতে হয়। আমার স্বামীর সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার খুব বেশি বয়স হয়নি। তবুও আমি আমার স্বামীর সাথে অনেক খুশি ছিলাম। আমার স্বামী সৌম্যদীপ আমার সাথে সব সময় একজন বন্ধুর মতো ব্যবহার করত, যেই কারণে তার প্রতি আমার সম্মানবোধটা অনেক গুণ বেশি ছিল। আমি বরাবর আমার স্বামীকে অনেক বেশি সম্মান করতাম। আমার বড় মেয়ে আর ছোট ছেলে পড়াশোনা করে। আমার ছেলে মেয়ে দুজনেই পড়াশোনায় অনেক ভালো। আমার মেয়ে মাহি কলেজে পড়াশোনা করে। মাহি পড়াশোনার পাশাপাশি ছোট একটা জবও করে। আমি যদিও মাহিকে বারণ করেছিলাম যে জব করতে হবে না তাকে, কিন্তু মাহি আমার সেই কথা শোনেনি। মাহি সব সময় আত্মনির্ভরশীল হতে চায়, আর সেই চাওয়া থেকেই সে পড়াশোনার পাশাপাশি চাকরি করে। আমিও আমার মেয়ে মাহির এই ইচ্ছেকে সাপোর্ট করি। আমার ছেলে সৈকত ও মেয়ে মাহির মধ্যে অনেক মিল। তারা 2 ভাই বোন সব সময় মিলে মিশে থাকে। তাদের 2 ভাই বোনের খুনসুটি দেখে আমি নিজেও অবাক হয়ে যাই। এই দুনিয়াতে ছোট ভাইয়ের প্রতি এত স্নেহ থাকে কোনো বোনের, এটা যেন আমি আর অন্য কোথাও দেখিনি। আমি আমার 2 সন্তানকে নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজ আমি সকাল সকাল রান্না বান্না শেষ করে নেই। আসলে আজ বিকেলে আমি একটু শপিং করতে যাব। তাছাড়া সামনেই আমার ফুফাতো ভাইয়ের বিয়ে। সেখানে যাওয়ার জন্য নতুন ড্রেস লাগবে। তাই আমি আজ শপিং করতে যাব। আমি রান্না শেষ করে নিতেই আমার মেয়ে মাহিকে ডাকলাম। মাহির আজ কলেজ আছে। আমি মাহিকে 2 বার করে ডাকার পরেও মাহির কোনো সাড়া শব্দ নেই। আমি মাহিকে খাবার খেতে ডাকার জন্য চলে আসলাম মাহির ঘরে। আমি আমার মেয়ের ঘরের সামনে আসতেই দেখতে পেলাম মহি তার ঘরে নেই। আমি আমার মেয়ে মাহিকে ঘরে না পেয়ে খানিক অবাক হয়ে গেলাম। একটু বাদেই কলেজে যাবে সে, এখন সে ঘরে নেই, কোথায় গেল? আপন মনে এই প্রশ্নটা কাজ করল আমার। আমি মাহিকে না পেয়ে চলে গেলাম আমার ছেলে সৈকতের ঘরের দিকে। আমি সৈকতের ঘরের সামনে যেতেই শুনতে পেলাম আমার মেয়ে মাহির হাসির শব্দ। আমি বুঝতে পারলাম যে তারা 2 ভাই বোনের মিলে এখন হাসাহাসি করছে। আমি মাহিকে ডাক দিতে নিতেই শুনতে পেলাম আমার ছেলে সৈকতের কণ্ঠস্বর।
সৈকত মাহিকে বলছে, আপু দিনকে দিন তুই অনেক সুন্দরী হয়ে যাচ্ছিস কি করে? আমাকে ও বল, আমিও সুন্দর হতে চাই। আমার ছেলে সৈকতের কথাটা শুনে মাহি ও হেসে হেসে বলল, আরে বোকা, সুন্দর হতে হলে তো কাজ করতে হয়। তুই তো কোনো কাজ করতে পারিস না, সারা দিন শুয়ে বসে থাকিস। আগে কাজ কর, তারপর দেখবি কেমন সুন্দর হয়ে যাস। মাহির কথাটা শেষ হবার সাথে সাথেই আমার ছেলে সৈকত হেসে দিয়ে বলল, ঠিক আছে আপু, তুই তো অনেক কাজ করিস, তাহলে তুই ও আমাকে তোর সাথে কাজ করে দে। আমি তোর সাথে কাজ করলে আমিও সুন্দর হয়ে যাব। সৈকতের কথাটা শেষ হতেই মাহি সৈকতের গাল ধরে আলতো করে টেনে দিল। আমি দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথার কোনো মানেই বুঝতে পারলাম না। এইদিকে আমি যে দরজার সামনে দাঁড়িয়ে আছি সেটা মাহি দেখতে পেল, আর আমার দিকে তাকিয়ে বলল, মা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু কি বলবেন? আমার মেয়ে মাহির কণ্ঠস্বর কানে আসার পর আমার ঘোর কাটল। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে বললাম, কলেজে যাওয়ার সময় তো হয়ে গেছে তোর, খাবার খেতে হবে তো নাকি? মাহি বলল, আচ্ছা মা, আসছি আমি। আপনি যান, ভাইকে সাথে করে নিয়ে আসছি। আমি আর কিছু বললাম না। মাহির কথা মতো আমি চলে গেলাম খাবার টেবিলের সামনে। আজকাল মাহি আর সৈকতের কথা বার্তা কিছুই আমার মাথায় ঢোকে না। আমি খানিক চিন্তায় থাকি এই নিয়ে যে তারা দুই ভাই বোন আসলে কি নিয়ে কথা বলে। আমি খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আপন মনে ছাই পাশ চিন্তা করছিলাম। এর মাঝেই মাহি আর সৈকত চলে আসলো খাবার খেতে। আমিও মাহির আর সৈকতকে খাবার বেড়ে দিলাম। আমি মাহিকে খাবার বেড়ে দিতেই মাহি খাবার খেয়ে চলে গেল কলেজে। সৈকত ও চলে গেছে। মাহি আর সৈকত কলেজে চলে যাওয়ার পর আমি একা বাড়িতে থেকে গেলাম। আমি বাড়ির সবকিছু গুছিয়ে নিচ্ছি আর আপন মনে আমার ছেলে মেয়ের কথা ভাবছি। অনেক ভাবনা চিন্তা করার পর আমি নিজের মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেললাম। আমি নিজের মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে নিজের কাজে মন দিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যার দিকে আমি তৈরি হয়ে চলে গেলাম শপিং করতে। আমি শপিং করতে যাওয়ার আগে যদিও আমার স্বামী সৌম্যদীপকে ফোন করে বলেছিলাম আমার সাথে আসতে, তবে সে নাকি একটা মিটিং এর মধ্যে আটকে পড়েছে, আসতে অনেক বেশি লেট হবে। তাই আমি আর অপেক্ষা করলাম না। আমি নিজের মতো চলে গেলাম শপিং করার জন্য। আমি প্রায় ঘন্টা 3 সময় ধরে শপিং করে বাড়ির পথে রওনা দিলাম। আসলে বিয়ে বাড়ি বলে কথা, তাই সবার জন্য সবকিছু গুছিয়ে নিতে নিতে অনেক বেশি সময় হয়ে গেছে। আমি সবকিছু গুছিয়ে শপিং মল থেকে নিজের বাড়িতে চলে আসি। আমি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে চাবি দিয়ে দরজার লক খুলি। আসলে আমাদের সবার কাছে আমাদের বাড়ির চাবি আছে। আমি লক খুলে ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম আমার ছেলে সৈকতের ঘরের আলো জ্বলছে। তার মানে কি সৈকত বাড়ি চলে এসেছে? আমি আমার হাতে থাকা শপিং গুলো রেখে দিয়ে সৈকতের ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ছেলে সৈকতের ঘরের ভিতর উঁকি মারতেই দেখতে পেলাম আমার ছেলে সৈকত মোবাইল ফোনে কথা হয়তো কারোর সাথে কথা বলছে। আমি সৈকতের কথা শোনার চেষ্টা করলাম। আমি নিজের কান খাড়া করে কথা শোনার চেষ্টা করতেই শুনতে পেলাম সৈকত আমার মেয়ে মাহির সাথে হয়তো কথা বলছে। আমি ভালো শোনার চেষ্টা করতেই শুনতে পেলাম সৈকত মাহিকে বলছে, আপু আজ তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। আজ থেকেই আমি কাজ শুরু করতে চাই, কারণ লেট করে তো আর লাভ নেই, তাই না? এই কথাটা বলার পর সৈকত চুপ হয়ে গেল এবং আবার ও বলল, আচ্ছা আপু, আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি, তুই নিজের ঘরে আয়। ওকে, দেখতেই হবে। আমি এই বলে সৈকত নিজের ফোন কেটে দিল।
আমি বুঝতে পারলাম নাকি কাজ করার কথা বলেছে তারা ভাই বোন মিলে। না, বিষয়টা আমাকে আমার ছেলে সৈকতকে কিছু বললাম না। আমি চুপটি করে আমার মেয়ে মাহির ঘরে চলে গেলাম। আমি আমার মেয়ে মাহির ঘরে এসে আমার নিজের ফোন থেকে মাহিকে কল করলাম। দুবার রিং হবার পর মাহি ফোনটা পিক করল। মাহি ফোনটা পিক করতেই আমি মাহিকে বললাম, মাহি কোথায় আছিস তুই? মাহি বলল, এই তো মা, বাড়ির কাছেই। কেন মা, কিছু বলবেন? আমি মাহিকে বললাম, আসলে তোর বাবা এখনো শপিং করতে আসেনি, তুই একটু শপিং মলে আয় তো। আমার কথাটা শুনে মাহি বলল, আচ্ছা মা, আমি আসছি। এই বলে মাহি ফোন কেটে দিল। মাহি ফোন কেটে দিতেই আমি মাহির ঘরের সব আলো বন্ধ করে ঘরটা অন্ধকার করে ফেললাম। আর মাহির একটা জামা পরে নিয়ে আমার বসে থাকলাম মাহির ঘরে। এইদিকে আমার ছেলে সৈকত ও চলে আসলো মাহির ঘরে। মাহির ঘরে সৈকত এসে আমাকে দেখতে পেয়ে ভাবল আমি তার বোন মাহি। সৈকত আমাকে মাহি ভেবে বলে উঠল, কিরে আপু, তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস নাকি? আমি কিছু বললাম না। সৈকত আমাকে নিশ্চুপ দেখে আবার ও বলল, আপু, আজকে বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি চল, মা আসার আগেই কাজটা করে নেই। নিজের আপন ছেলে সৈকতের মুখে এমন কথা শোনার পর আমি খানিক চমকে উঠলাম। আমি বুঝতে পারলাম না আমার ছেলে সৈকত আমার মেয়ে মাহিকে কি কাজের কথা বলছে। আমি সৈকতের কথা শুনে কিছুই বললাম না, নিশ্চুপ হয়ে বসে থাকলাম। সৈকত আমাকে বসে থাকতে দেখে আমার দিকে এগিয়ে আসলো আর বলল, কিরে আপু, কথা বলছিস না কেন? এখনো আমার উপর অভিমান করে আছিস? আচ্ছা ঠিক আছে, আজ বেশি করে কাজ করব কেমন? এই বলে আমার ছেলে সৈকত আমাকে অবাক করে দিয়ে আমাকে আমার মেয়ে মাহি ভেবে আমার সাথেই কাজ করা শুরু করে দিতে নিল। আমি সৈকতকে কাজ করতে দেখে বললাম, এই সৈকত, কি করছিস কি তুই? আমি মাহি না, তোর মা। আর তোকে কাজ করতে কে বলেছে? মাহি নাকি? আমার কণ্ঠস্বর শুনতে পেয়ে আমার ছেলে সৈকত ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সৈকত হয়তো এখানে আমাকে আশা ও করতে পারেনি। সৈকত খানিক ভয় পেয়ে গিয়ে আমাকে বলল, মা, আপনি এখানে? এখানে তো আপুর থাকার কথা। আমি সৈকতকে ধমক দিয়ে বললাম, তোর আপুর থাকার কথা ছিল, কিন্তু আমি তাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি। আমাকে এখন তুই বল, তোর মাহি আপুর সাথে আজ কতদিন কাজ করিস তুই? আর তোকে আমি বলেছিলাম তো ভালো করে পড়াশোনা করার জন্য। এসব কাজ করতে তোকে কে বলেছে বল? আমার ঝাড়ি খেয়ে সৈকত মলিন কণ্ঠে বলল, মা, আপুর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি নিজেই আপুকে বলেছি আমাকে যেন সে কাজগুলো শিখায়ে দেয়। আমিও চেয়েছি আপুর মতো কাজ করতে। তাছাড়া আমার ও ইচ্ছে হচ্ছিল কাজ করার। সরি মা, আমি আর কখনো আপুকে বলবো না আমাকে কাজ শিখিয়ে দিতে। আমি আমার ছেলেকে এমনভাবে মলিন কণ্ঠে কথা বলতে দেখে মুচকি হেসে ফেললাম। সে এত ভয় পেয়ে গেছে কেন, সেটাই আমার মাথায় ঢুকছে না। আমি সৈকতকে বললাম, এই পাগল ছেলে, তুই এমন করে ভয় পেয়ে গেছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি নাকি? শোন, তুই যখন কাজ করতে চাস তখন আমি তোকে বাধা দিব না, কিন্তু বাবা, পড়াশোনা ও তো করতে হবে, তাই না? পড়াশোনা না করে সারা দিন কাজকর্ম নিয়ে পড়ে থাকলে তো চলবে না বল। তোদের দুই ভাই বোনকে নিয়ে আমাদের কত আশা, সেটা তো জানিস তোরা। আমার কথাটা শেষ হতেই সৈকত বলল, মা, আমি এখন থেকে আরো ভালো করে পড়াশোনা করব। আমি সৈকতের কথা শুনে ভীষণ খুশি হয়ে গেলাম আর বললাম, ঠিক আছে, তুই যখন বলেছিস তুই পড়াশোনা ঠিক মতো করবি, তখন আমি আর তোকে বারণ করব না। আয় দেখি কেমন কাজ করিস তুই। এই বলে আমি আমার ছেলের সাথে কাজ করা শুরু করলাম।
সৈকত যদিও কোনো কাজ তেমন একটা পারে না, তাকে সবকিছু আমাকে শিখিয়ে দিতে হচ্ছে। তবে সৈকত কাজ করার চেষ্টাটা অনেক ভালো করেই করছে। তাছাড়া সৈকতের স্মৃতিশক্তি ভালো, সে সব কিছুই খুব দ্রুত রপ্ত করতে পারে। তাই তাকে কাজ শেখাতে আমার খুব একটা কষ্ট হলো না। অতঃপর আর কি আমি নিজেই আমার ছেলেকে সব কাজ শিখিয়ে দিলাম, আর নিজের ছেলে সৈকতের সাথে কাজ করলাম। আমার ও কাজ করতে ভালো লাগে। তাছাড়া কাজ শিখে রাখা ভালো, কখন জীবনে কোথায় কাজে লেগে যাবে বলা যায় না। আমি আমার ছেলে সৈকতের সাথে কাজ করার সময় অনেক গল্পও করলাম, আর আমাদের কাজ করার সময় আমার মেয়ে মাহি ও বাড়ি চলে আসলো, আর আমাদের সাথে সেও আড্ডা দিতে বসে পড়ল। সত্যি সন্তান যদি পিতা মাতার কথা শোনে, তবে মন থেকে এক অদ্ভুত আনন্দ কাজ করে, যেটা বলে বোঝানো যাবে না। আজ আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।